এইগুলো চলছে। অচিরেই যদি আল্লাহ তাআলা রহম করে, বাংলার জমিন যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, হত্যা থাকবে না, জেনা থাকবে না, মারামারি থাকবে না, দখলদারি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, গরিবের হক গরিব পরিবেশে প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, দোজাহানের কান্ডারি, তিনার নামে দুরূদ ও সালাম প্রেরণ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নামে যত দুরূদ সালাম প্রেরণ করা হবে ততই রহমত, ততই বরকত। আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার রাসূলের প্রশংসা করেন। এই যে আমরা পাঠ করি, ইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে রাসূলের যে রাসূলের আচার ব্যবহার, আদব, আখলাক, তার কাজকর্ম এত খুশি হন যে ফেরেশতাদের মজলিসে আল্লাহ তাআলা রাসূলের প্রশংসায় সব সময় রত থাকেন, করতেই থাকেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিন, শুধু তাই নয়, ফেরেশতারাও রাসূলের জন্য সর্বদা দোয়া করতে থাকছে, সর্বদা দুরূদ পাঠ করছে। রাসূলের প্রতি যেন কল্যাণ হয়, সেই নবী আমরা পেয়েছি। এমন নবী আমরা পেয়েছি যেই নবী উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে কাঁদতো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে ইমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আল্লাহ তাআলা হাবিবের নামে দুরূদ ও সালাম প্রেরণ করো, রাসূলের নামে দোয়া করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কি? আল্লাহর তরফ থেকে রাসূলের প্রতি শান্তি বর্ষিত হোক। সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া, উত্তম দুরূদ রাসূলের প্রতি দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি এবং তার পরিবার পরিজনের প্রতি যেভাবে আল্লাহ তাআলা রহমত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজনের প্রতি রহমত এবং বরকতে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। এমন নবী পেয়েছি। ঈসা আলাইহিস সালাম, প্রত্যেক নবীরাই দোয়া করেছে, আল্লাহ রাসূলের যদি উম্মত হতাম, যদি শেষ নবীর উম্মত হতে পারতাম, কতই না সৌভাগ্য হতো। ঈসা আলাইহিস সালাম এত বেশি দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। অচিরেই এই দুনিয়ায় নবী ঈসা আলাইহিস সালাম এসে নবীর উম্মত হয়ে, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আল্লাহর জমিনে প্রেরণ করবেন বলে সুবহানাল্লাহ। খ্রিস্টানদের সমস্ত বিভেদ তিনি এসে ভেঙে দেবেন। খ্রিস্টানদের কোনো বিভেদ আর থাকে না। এইভাবে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, এজন্য আমরা খুশি না বাজার? এজন্য আবার শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। এই নবীর আদর্শ অনেকে পছন্দ করতে চায়। এই নবীর আদর্শকে অনেকে বিভিন্ন লকব দিয়ে গালি দেয়, গালির উপকরণ বানিয়েছে। এই গালির উপকরণটা শিখিয়েছে ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনা, ঠিক না? সে জাতিকে ফিরাউনের মতো, ফিরাউন সূরা মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের কাহিনী দিয়ে বর্ণনা করেন। ফিরাউন তার জাতিকে বিভিন্ন দলে দলে বিভক্ত করেছিল। ঠিক শেখ হাসিনা গণতন্ত্রের নামে, রাজনীতির নামে জাতিকে বিভিন্ন দলে দলে বিভক্ত করেছিল। বিভক্ত করে এক দলকে বলতো রাজাকার, এক দলকে বলতো জঙ্গি, এক দলকে বলতো যুদ্ধ অপরাধী। এইভাবে বিভিন্ন লকব দিয়ে, বিভিন্ন ধর্ম ব্যবসা, বিভিন্ন লকব দিয়ে জাতির মধ্যে বিভেদ তৈরি করেছে কি করে না? এই বিভেদ তৈরি করার দিন শেষ। এবার দেখবো সোনার বাংলাদেশ, কথা ঠিক না? কেউ মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে পারবে না। টুপি হচ্ছে রাসূলের আদর্শ, দাড়ি হচ্ছে রাসূলের আদর্শ, কোরআন এবং সুন্নাহর
রাষ্ট্র হচ্ছে রাসূলের আদর্শ। কুরআন এবং সুন্নাহর রাষ্ট্র তারা চায়, রাসূলের আদর্শের রাষ্ট্র তারা চায়। বাংলার মুসলমান তাদের সাথে কাজ করবে, কথা ঠিক না? ওরা বাতিল করে, যারা মানব রচিত আইনের দিকে তো ডাকে মানুষকে আহ্বান করে, বাংলার কোন মুসলমান কোন মানব রচিত আইনের দিকে যাইবে? মুনাফিক গুলা যাইবে, কাফের গুলা যাইবে, ভারতের দল গুলা যাইবে, বলেন ঠিক না? প্রিয় ভাইরা, কোটা স্টেট রাজনীতি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তিনি রাজনীতি করেন নাই, তিনি সাহাবাদের রাজনীতি শিখিয়ে দিয়েছেন। তিনি শিখিয়েছেন সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবা, সর্বপ্রথম শ্রেষ্ঠ এবং সাহাবাদের দিক থেকে মর্যাদার প্রথম স্তরের অধিকারী যে সাহাবাটা, তার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় যে স্টেপের যার মর্যাদা দ্বিতীয় পর্যায়ে আমরা জানি, তার নাম কি? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তো মর্যাদাবান সাহাবারা কি কোরআন দিয়ে, রাসূলের সুন্নাহ দিয়ে দেশ চালায় নাই? চালায় নাই? আমার রাসূল কোরআন দিয়ে দেশ চালায় নাই? চালিয়েছে। তো সমস্যা কি? সমস্যা হয় কাদের? ওয়াইদা কিলা লাহুম তাআলাউ মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূলি ওয়া ইলাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুলুদা। আল্লাহ তাআলা সূরাতুন নিসা 62 নম্বর আয়াতে বলছেন, সমস্যা হয় কাদের? ও নবী, যখন আপনি আহ্বান করবেন, আপনি জনগণকে আহ্বান করবেন, আপনার মুসলমানদেরকে আহ্বান করবেন, আসো আল্লাহর বিধানের দিকে, আসো রাসূলের আদর্শের দিকে আসো, দেখবেন রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এক শ্রেণীর মুনাফিক মুখ ঘুরে অন্য দিকে চলে যাবে। আছে না নাই? প্রিয় ভাইরা, ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ এখন নাই। আর আশা করি মুসলমানদের যদি জীবন থাকে, মুসলমানদের যদি বিপ্লবী চেতনা থাকে, সাহাবাদের আদর্শ, রাসূলের আদর্শ যদি অন্তরের মধ্যে থাকে, ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ দ্বিতীয়বার বাংলার জমিনে আসতে পারবে, ঠিক না? আসবে, ওর মৃত্যুদণ্ড নিয়ে ফাঁসির কাছে ঝুলতে আসবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে বাংলার জমিনে আসতে পারবে? তাওহীদপন্থী মুসলমানরা তাদের বিতাড়িত করেছে। প্রিয় ভাইরা, শেখ হাসিনা করে নাই, সে জাতির, আমি আগেও বলেছি, জাতির বড় বড় মাথাদেরকে সে শেষ করে ফেলেছে। শিক্ষিত পার্সন যারা ছিল, যারা দেশ গড়ার কারিগর ছিল, যারা দেশের মঙ্গল চাইতো, যারা রাষ্ট্রের মঙ্গল চাইতো, কল্যাণ চাইতো, এমন বীরশ্রেষ্ঠ ভালো ভালো দক্ষ যোগ্য সচেতন নাগরিককে হত্যা করেছে, গুম করেছে, আয়না ঘর বানিয়ে বছরের পর বছর নির্যাতন করে ওর মধ্যে রেখে দিয়েছে। কথা কি মিথ্যা না সত্য? শেখ হাসিনা করে নাই তো কি? অনেকে বলে এখনকার চাইতে শেখ হাসিনার আমলে ভালো ছিল। অনেকে বলে যে বর্তমানের চাইতে ওই আমলে ভালো ছিল। বর্তমান, আমি বলি প্রিয় ভাইরা, বর্তমান যে বিষয়টা চলছে, চাঁদাবাজির বিষয়টা চলছে, হত্যা, কিছু কিছু জায়গায় হত্যাকাণ্ড ঘটছে, জেনার ব্যবস্থা হচ্ছে, এরপরে বর্তমান যে বিষয়টা চলছে, মারামারি, দ্বন্দ্ব, কাটাকাটি, বা বিভিন্ন জায়গায় জোর জুলুম করে বিভিন্ন দখলদারিত্ব চলছে। আল্লাহর কসম, যদি ইসলাম ক্ষমতায় আসে, এটা কিচ্ছুই থাকবে না। আপনারা ঠিক না? শুধু ইসলাম ক্ষমতায় নেই বলে এইগুলো চলছে। অচিরেই যদি আল্লাহ তাআলা রহম করে, বাংলার জমিন যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, হত্যা থাকবে না, জেনা থাকবে না, মারামারি থাকবে না, দখলদারি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, গরিবের হক গরিব পরিবেশে প্রাপ্ত হবে।
এগুলো হচ্ছে শুধুমাত্র এখনো কোরআনের আইন বাংলার জন্য চালু হয় নাই। প্রিয় ভাইরা, দোয়া করে আর কাজ করে আর চেষ্টা করে, প্রাণ করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলামিক রাষ্ট্র, কোরআনের রাষ্ট্র, রাসূলের আদর্শের রাষ্ট্র বাংলাদেশটা পরিণত করে দেন। বলেন আমিন। দোয়া করেন, ইনশাআল্লাহ সব পেয়ে যাবে। ফ্যাসিস্টের মতন ওরকম যুগ আর দেখতে হবে না ইনশাআল্লাহ। বড় বড় আল্লাহওয়ালা যারা দেশের পক্ষে কথা বলতো, দেশের অকল্যাণগুলো নিয়ে সচেতন করতো, যারা গোলামিত্বকে প্রাধান্য দিত না, গোলামিত্বকে নিষেধ করত, যারা মুসলমানদের ঈমান আখলাক বাঁচানোর জন্য সচেতন করত জনগণকে, এমন বড় বড় আল্লাহওয়ালা, কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ, ইসলামের দক্ষ দক্ষ বিজ্ঞ আলেম, এদেরকে জেলখানায় কি বলবো বিশ্রী জঘন্যভাবে নির্মমভাবে নির্যাতন করেছে। নির্যাতন করে এমনকি অনেককে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, অনেককে গুম করেছে, অনেককে জেলখানায় নির্যাতন সহ্য না করতে পারে অসুস্থের প্রায় ধুকতে ধুকতে মৃত্যুবরণ করতে হয়েছে। করেছে কি করে না? আহা, আল্লাহ তাআলা এই জালিমের শিকার যারাই হয়েছে, এই জালিমের যারা সমর্থন করেছিল, ওই জালিমের যারা সমর্থন করে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিল, ওরা সকলেই ওই গুনাহের ভাগীদার এবং দায়ভার তাদেরকে কিয়ামতের দিন নিতে হবে। ঠিক না প্রিয় ভাইরা? এজন্য সমর্থন একটা বড় একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আপনি একজনকে সমর্থন করে দিলেন, সে আপনার সমর্থন দিয়ে অকাম করতে থাকলো, ওর সমস্ত গুনাহের ভাগীদার আপনাকে হতেই হবে। সমর্থন খুবই ইম্পর্টেন্ট বিষয়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেকের তার নেতাকে, যে নেতাকে সমর্থন করেছিল সেই নেতাকে সামনে দাঁড় করিয়ে কর্মীদেরকে সব পেছনে উঠাই দিবে। ওই নেতা যেই দিকে যাবে কর্মীরাও সেই দিকে যাবে। এখন আপনার নেতার যদি রাসূলের সুন্নাহ না থাকে, কোরআনের আদর্শ না থাকে, কোরআনের আদর্শ আর রাসূলের সুন্নাহ জানা নাই, যার মধ্যে নাই, তার উপরে আল্লাহর লানত 24 ঘন্টা বর্ষিত হয়। 1 ঘন্টা না, 24 ঘন্টাই বর্ষিত হয়। তা কিয়ামতের দিন তার বাঁচার উপায় কি? বাঁচার উপায় আছে ভাই? কোনো বাঁচার উপায় নাই। সুতরাং রাসূলের সুন্নাহ নাই, কোরআন জানে না, আল্লাহ তাআলার বিধান মোতাবেক চলে না, নামাজের খোঁজ নাই, যাকাতের খোঁজ নাই, কোনো কিছুরই খোঁজ নাই, তাকে নেতা বানায় বসায় তোলেন। ও কেমনে কোরআন দিয়ে বিচার করবে? ও কেমনে জনগণের হক, ও তো কোরআনই জানে না, জনগণের হক জনগণের কাঁধে দাঁড়ে দাঁড়ে ফেরাই দিবে। ও তো আমাদের খেয়ানত করে বসবে। ও তো আপনার আমানত আপনার কাছে পৌঁছে দিতে পারবে না। এবং তার পেছনে যদি উঠলে সেও জাহান্নামের দিকে দৌড়াবে, আপনাকে সঙ্গে নিয়ে যাবে, কারণ সে যে অকাম করেছে তার দায়ভার আপনাকে হওয়াই না। প্রিয় ভাইরা, এজন্য তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তওবা করলে আল্লাহ তাআলা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলিকের যারা সমর্থন করেছে তারা যদি তওবা করেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মাফ করে দিবেন। আর যদি না করে আবার তাকে ফিরায় নিতে চান, তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গিয়েছে, জাহান্নাম আপনার জন্য লিখিত হয়ে গিয়েছে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি। যারা তাওবাতুন নাসুহা করে, তওবা করে, ওগো আল্লাহ সমর্থন করে বসায়ছিলাম, দেখেছি ও আলেমদের সম্মান করে নাই, দেখেছি ও জাতির মাথাদেরকে সম্মান করে নাই, জনগণের আমানতকে খেয়ানত করেছে, শুধু ক্ষমতা চেয়েছে। আল্লাহ ভুল হয়ে গেছে, আর জীবনে সমর্থন করব না,
ওকে আর ফিরে আনবো না, ওর প্রাপ্য শাস্তি ও পেয়ে গিয়েছে, আমাদেরকেও ফেলাই রেখে চলে গিয়েছে। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনার যা ভুল করেছি এবার আপনার জমিনে আপনার কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব, আপনি মাফ করে দেন। বান্দা যদি এইভাবে তওবা করে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এইভাবে তওবা করতে মাফ করে দিবে। প্রিয় ভাই আমার, প্রিয় ভাইরা, আজ হচ্ছে রজব মাসের 26 তারিখ, 27 তারিখ দিবাগত রাত। রজব মাস আসলে মনে পড়ে রাসূলের মেরাজের কথা। 27 তারিখ দিবাগত রাতে মতভেদ আছে, প্রসিদ্ধ মত অনুযায়ী 27 তারিখ দিবাগত রাতে রাসূলের মেরাজ সংঘটিত হয়েছিল। মেরাজ সংঘটিত হয়েছিল হিজরতের আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই পেরেশানিতে, দুঃখে, কষ্টে তার মন ফেটে যায়। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে তার পিতাকে কোনোদিন দেখেন নাই। এরপরে 6 বছর বয়সে তার মা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়, তার চাচার কাছে লালন পালন করতে থাকে। দাদার দায়িত্বে আসে, দাদাও কিছুদিন পরে চলে যায়। এরপরে চাচার কাছে লালন পালনের দায়িত্বে আসে। চাচা তার ছেলেদের চাইতে তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্দর করে তার ছেলেদের চাইতে আরো আদর যত্নে লালন পালন করে। একসাথে খেতে বসায়, একসাথে শোয়ায়, একসাথে শোয়, ব্যবসা বাণিজ্য একসাথে নিয়ে যায়, যেখানে চাচা যায় সেখানে ভাতিজার নিয়ে যায়, এত মহব্বত করে ভালোবাসে। আমরা, আমার প্রিয় ভাইরা, বলেন তো সেই প্রিয় রাসূলের সেই প্রাণ প্রিয় চাচাটার নাম কি? বলেন। আবু তালিব। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছর বয়স, তখন বিবাহ করলেন মক্কার সবচেয়ে ধনাঢ্য মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এই ধনাঢ্য মহিলা বিবাহের পরে তার সমস্ত সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর যখন 40 বছর বয়স, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 55 বছর বয়স। কত বছর? 55 বছর বয়স। এই 40 বছর বয়সে নবী আমার পাহাড়ের গুহায়, ওই হেরা পাহাড়ে চূড়ায়, ওই যে কত মাইল, এখানে হাজী সাহেব বসে রয়েছে, উনি বলতে পারবেন কত মাইল উঁচু। 5 মাইল, 5 কিলোমিটার উঁচু, 5 কিলোমিটার উঁচু। ওই উঁচু জায়গায় নবী আমার ধানে বসতেন। আর এই 55 বছরের মহিলা, প্রিয় ভাইরা, যুবক মানুষটা হিমশিম খেয়ে যায়, ওর উপর উঠে। অনেক সুস্থ সবল শক্তিশালী উঁচুলাম যুবক ধরা খেয়ে যায়, বারবার ওঠে আর বসে। তারপরেও এখন তো ধাপ ধাপ সিঁড়ির ব্যবস্থা আছে, আর তখন সিঁড়ির কোনো ব্যবস্থা ছিল না। এরপরে সঙ্গে করে পানি নিয়ে যায়, জায়গায় জায়গায় বসার জন্য, বিশ্রামের জন্য ব্যবস্থা রয়েছে। পানি নিয়ে যায়, পানি খায়, তারপরেও হাঁপিয়ে যায়। আর এই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার স্বামীর খেদমতে ওই 5 কিলোমিটার উঁচু, ওই বারবার উঠে খাবার নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। ওই স্ত্রীর প্রতি রাসূলের মহব্বত কম থাকবে না বেশি থাকবে? বলেন। বেশি থাকবে। প্রিয় ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সেবা যত্ন করতেন, সব সম্পদ তো দিয়ে দিয়েছিলেন,
এরপরে তাকে যথেষ্ট খেবাদত করতেন, যথাসাধ্য জীবন দিয়ে চেষ্টা করতেন। তা মিরাজের আগের বছরে, মিরাজে যখন সংগঠিত হবে তার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় চাচাকেও নিয়ে যান, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও নিয়ে যান। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে, মন খারাপ করে দিনের পর দিন কাটাতে থাকেন। এরপরে তায়েফের দিকে যান দাওয়াত নিয়ে। তায়েফবাসীরা রাসূলকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিল, কেউ দাওয়াত গ্রহণ করলো না। এই নিয়ে সব মিলিয়ে রাসূলের জীবন একটা অসহনীয় জীবন হয়ে উঠল। চারিদিকে দুঃখ কষ্ট ভরপুর হয়ে গেল তার জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হাবিবকে একটু পুরস্কার দেওয়া দরকার, আমার হাবিবকে একটু সান্ত্বনা দেওয়া দরকার, পুরস্কার দেওয়া দরকার। এমন পুরস্কার আমার হাবিবকে দিব, পৃথিবীর কোন মানুষকে আমি এরকম পুরস্কার দিয়ে খুশি করব না। বলে সুবহানাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আমরা জানি জিবরাইল আলাইহিস সালাম বুরাক নিয়ে আসলেন। বুরাক নিয়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই জমজমের পানি দিয়া এবং জান্নাত থেকে পানি নিয়ে এসে তার অন্তর সিনা চাক করলেন। সিনা চাক করে অন্তরটা পরিষ্কার করে, অন্তরটা ধুয়ে মুছে আবার ফিট করে দিয়ে বুরাক উঠতে বললেন। গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হলো, তারপরে আপনার ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। প্রত্যেক আসমানে এক এক নবীর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত অনেক ঘটনা বলো, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্র পরিচালনার জন্য 14 দফা দায়িত্ব আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। মিরাজের রাজনীতি দিকে রাষ্ট্র এমন একটা গুরুত্বপূর্ণ জীবন ব্যবস্থা, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে রাষ্ট্রের 14 দফা যে দায়িত্ব, 14 দফা যে নিয়ম এবং নীতি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিরাজের রাজনীতি দিকে বলেছেন, হে নবী, কিছুদিন পরে তুমি মদিনার প্রেসিডেন্ট হবে, মদিনার রাষ্ট্র পরিচালনা করবে। রাষ্ট্র যখন পরিচালনা করবে 14 দফা তুমি রাষ্ট্রকে অবশ্যই বাস্তবায়ন করবে। সুবহানাল্লাহ। অনেকে ইসলামী রাষ্ট্র চায়, আর আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ইসলামিক রাষ্ট্র পরিচালনার জন্য নবীকে মিরাজের রাজনীতি গিয়ে সব 14 দফা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। রাষ্ট্র পরিচালনার জন্য যা যা দরকার সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছে। আমরা যদি আল্লাহর হুকুম হয়, আল্লাহ তাআলা রহম করে, ইসলামিক রাষ্ট্র যদি কায়েম হয়, সব দফা ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা এমন একটা ইসলামিক রাষ্ট্র চাই না যে রাষ্ট্রে রাসূলের আদর্শ থাকবে, কোরআনের আইন থাকবে এবং মানুষ তার অধিকার মানুষ নিজে বাড়ি বসে ফিরে পাবে, কোনো চিন্তায় থাকবে না, চালাবাজি থাকবে না, দখলদারি থাকবে না। সরকারি সমস্ত সম্পদ সমস্ত জনগণের, এই জনগণ তাদের সম্পদ নির্বিঘ্নে নির্ভয়ে ভোগ করবে, কোনো দখলদারিত্ব শগুনের কালো ছোঁয়া সেখানে থাকবে না। এমন একটা রাষ্ট্র ব্যবস্থা চাই কি চাই না? আল্লাহ যেন অমন একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদের